এই একেবারে আওয়ামী লীগের মেম্বার চেয়ারম্যান থেকে শুরু করে এমপি পর্যন্ত যত পারছে তারা চুরি করার চেষ্টা করছে, তাই না? আপনাদের এখানে অবশ্য বিরোধী দলের এমপি ছিল জাহিদুর রহমান। আমি আপনাদের রানীশঙ্করের প্রিয় মানুষকে ধন্যবাদ জানাই যে এত অত্যাচার নির্যাতনের পরেও আপনার জাহিদুর রহমানকে নির্বাচিত করছিলেন ধানের শীষে, ঠিক না? প্রিয় বন্ধুগণ, এখানে অনেক মুরব্বী আছেন। এই রানীশঙ্করের সঙ্গে আমার কিন্তু একটা ব্যক্তিগত সম্পর্ক আছে। আমার নানার বাড়ি হচ্ছে আপনাদের রানীশঙ্কর বনগা। উকিল সাহেব ছিলেন আমার বড় মামা, আর ডাক্তার ইবনে জায়েদ লেক পোর্টালের তিনি ছিলেন আমার নানা। আমার বাবা কাকামিয়া সাহেব এই এলাকাতে বহু ঘোরাঘুরি করতেন, রাজনীতি করতেন, সকলকে চেনেন, স্কুল কলেজ অনেক কিছু প্রতিষ্ঠা করছেন, তাই না? তো আপনাদের সঙ্গে তো আমার একটা ব্যক্তিগত আলাদা সম্পর্ক আছে। সেই সঙ্গে সম্পর্কটা হয়েছে আমার রাজনৈতিক। আমরা সবাই প্রায় এক দল করি। কি দল করি? বিএনপির দল করি। কার দল করি? শেখ প্রেসিডেন্ট জিয়া রহমানের দল করি। আমরা দেশের বেগম খালেদা জিয়ার দল, তাই না? তারেক রহমান সাহেবের দল করি। আমরা গত 17-18 বছরে এই দেশের উপরে যে অত্যাচার, নির্যাতন, নিপীড়ন হয়েছে, যে সম্পদ লুট হয়েছে, এই সমাজকে যে নষ্ট করে দেওয়া হয়েছে, তার বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি 17-18 বছর ধরেই। আমাদের ছেলেরা তারা আন্দোলন করেছে গত জুলাই থেকে আন্দোলন শুরু করেছে আগস্ট পর্যন্ত। তাদের এবং আমাদের সব মিলিয়ে হাজার হাজার ছেলে মেয়ে সেদিন মৃত্যুবরণ করেছে, গুলি করে মেরে দিয়েছে রাজপথে। আমাদের রানীশঙ্করে কেউ আছে কিনা আমি জানি না। হ্যাঁ, আছে? রানীশঙ্করে কোনো ছেলে গুলি খেয়েছে? হ্যাঁ, আছে, ভালো থাকলে খুব ভালো। আমাদের ঠাকুরগাঁ সামগ্রিকভাবে অনেক ছেলে আছে যাদের চোখ নষ্ট হয়ে গেছে, পা পঙ্গু হয়েছে, কেটে বাদ দিতে হয়েছে, আর 4টা ছেলে পুলিশে গুলিতে শহীদ হয়ে গেছে। অল্প বয়সের ছেলে, যুবক ছেলে, তাদের ভবিষ্যতের স্বপ্ন ছিল, এগুলোকে আওয়ামী লীগ সরকার শেষ করে দিয়েছে। আজকে এই সরকার চলে গেছে, কিন্তু বাংলাদেশকে একেবারে আপনার, আমি বলি এটাকে ফোকলা করে দিয়ে গেছে। সব শেষ। টাকা পয়সা চুরি করে বিদেশে পাঠিয়েছে, আপনার রিজার্ভের টাকা চুরি করছে, ব্যাংকের টাকা চুরি করছে, ব্যাংক ব্যবস্থাকে শেষ করেছে, প্রত্যেকটা জায়গাতে টাকা নেই। এই স্কুলের টিচার দিবে, শিক্ষক নিয়োগ দিবে, যেখানে যেখানে যান যেখানেই টাকা দিতে হবে। কাকে? আওয়ামী লীগকে। ওই জায়গা থেকে আমরা বের হয়ে আসছি। আমরা এখন একটা বলতেছি আমরা স্বাধীন হয়েছি, তাই না? আগস্ট মাসের 5 তারিখের পরে অনেক রক্ত দিয়ে আমরা স্বাধীন হয়েছি। পুরোপুরি স্বাধীন কি হয়েছি? হয়নি। আরও এখন কিন্তু আমার কোনো সরকার আসে নাই। সরকার আসছে একটা মাঝখানে, অন্তর্বর্তীকালীন সরকার। এই সরকারটা কোনো রাজনৈতিক সরকার নয়। এই সরকারটা হচ্ছে একটা নির্দলীয় দেশ তৈরি করবে, আর যে চুরি চামারি হয়েছে সেগুলোকে বন্ধ করার চেষ্টা করবে। আর আমাদের অনেকে আছে, পণ্ডিত ব্যক্তি আছেন, যারা হয়তো মনে করবেন যে এই কথাগুলো আপনাদের জানা দরকার। শিক্ষিত যিনি নোবেল পুরস্কারও পাইছেন, প্রফেসর ডক্টর ইউনূস, তাই না? সবাই তাকে মানি, আমরা মানি না? কি চাই এই সরকারটার কাছে? এই সরকারটা আমাদের দেশটাকে এমন একটা জায়গায় নিয়ে যাক যেখানে আমরা আমাদের সবাই ভোট দিতে পারবো। ভোট দিতে চান না আপনারা? ভোট দিয়ে তো প্রতিনিধি নির্বাচন করতে চান, এমপি নির্বাচন করতে চান, আপনাদের উপজেলা চেয়ারম্যান নির্বাচন করতে চান, চেয়ারম্যান নির্বাচিত করতে চান, তাই না? আমার একটু সব শেষ করে দিচ্ছে। সবার আগে সিল মাইরে সরকারেরা পুলিশ সকলকে দিয়ে ওরা লেদাছিল, তাই না? আর কি না হলে মানুষ তাকে ঘৃণা করলে যে তার দেশে থাকার সাহস পর্যন্ত পায় না। বলতে পারেন এই অবস্থা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। আমি পুরোনো কথা, জীবন শেষ হয়ে গেছে, চাকরি বয়স শেষ হয়ে গেছে, চাকরি পায় নাই, ব্যবসা বাণিজ্য করতে পারে নাই, তাদেরকে প্রতি পদে পদে বাধা দিয়েছে।
আর যদি চাকরি পাইছে একটা, তাহলে আবার গোয়েন্দা বাহিনী যে খোঁজ নিয়েছে ওইটার পিছনে বিএনপির কোনো গন্ধ আছে নাকি? ঠিক না? গন্ধ পাইলে আর চাকরি নেই, ঠিক তো? এই একটা অবস্থা তারা তৈরি করছিল বলতে পারে। এই দেশের মানুষের যে মৌলিক অধিকার, সেই অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করা হয়েছে। তো আজকে আল্লাহ তাআলা আমাদেরকে একটা সুযোগ করে দিয়েছেন। এখানে আমরা নতুন করে আমাদের ব্যবস্থাটাকে সাজাবো। আমরা আমাদের যে সংবিধানের অধীনে আমরা চলি, সেই সংবিধানকে আমরা এমন করবো যাতে করে এখানে কোনো মানুষ বঞ্চিত না হয়, তার অধিকারকে ঠিক রাখতে পারে, সাধারণ মানুষ যেন তার পাওনাটা বুঝে পায়, কৃষক যেন তার ফসলের ন্যায্য মূল্য পায়। ওই যে ধান, আপনার ধান উৎপাদন করেন না, ধান তুলেন তো, কাঠের ধান নিয়ে আসেন। প্রকিউরমেন্ট বলে একটা কথা আছে না, সরকার ধান কিনে মাঝে মাঝে এলএসদের কোনো আমাদের ধান দিতে হয়, তাই না? ওখানে কিন্তু শ্রমিকদেরও, কৃষকদেরও একটা ভাগ আছে, যে কৃষকরা সেখানে ধান দিবে। কিন্তু এদিকে আওয়ামী লীগের ফরিয়াদের অত্যাচারে আমাকে আমরা ভাগ দিচ্ছি, ওইখানে ওদের ভাগ দিতে হবে, না হলে সে ধান দিতে পারবে না। বন্ধুগণ, এই অবস্থা তারা কিন্তু এখানে চালিয়েছে। আজকে যারা সবজি ফলান, এখানে দাম হচ্ছে আপনাদের 30 টাকা 40 টাকা, টাকা গিয়ে দাম হচ্ছে 100 টাকা। আমাদের কৃষকরা সেই দাম পাচ্ছে না। সত্য কথা নাকি ভুল বলতেছে?